আসলে আমরা আমেরিকায় যারা বসবাস করি, আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে যেই পরিমাণে 12 থেকে 13টি জেলা বন্যা আক্রান্ত হয়েছে, আমরা ওইখানে বসে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন ছিলাম। আর সেই উদ্বিগ্নতার মধ্য দিয়ে যতটুকু আমরা পেরেছি আমাদের স্থানীয় আত্মীয় স্বজন ভাই বন্ধু ওদের মাধ্যমে তাদেরকে প্রথম সেভ করার জন্য এবং খাওয়া দাওয়া ও দাগনভূঞা এসে সুস্থ পরিবেশে রাখার জন্য আমাদের প্রচেষ্টা তখন ছিল। পরবর্তীতে আমাদের রেজাউল করিম শামীমের উদ্যোগে এবং তার উদ্দীপনায় আমরা এক মুষ্টি মেয়ে কিছু লোক একত্রিত হয়ে আমরা এই দাগনভূঞাবাসীর বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য যারা একদম খেটে খাওয়া মানুষ, এতিম, গৃহহীন, তাদের গৃহে আমরা সামিল হওয়ার জন্য উদ্যোগ নিই। আর সেই উদ্যোগের অংশ হিসেবে আমাদের দাগনভূঞা একাডেমি হাই স্কুলের আমাদের সকলের প্রিয় আজকের সভাপতি জনাব মিজানুর রহমান সাহেব, শাহাদাত, আতিকুল্লাহ মাসুদ, খুরশিদ আলম এবং জাহেদুল হক আরিফ এবং সদ্রিবাই সহ অপরাপর সকলের সহযোগিতায় আজকে আমাদের যেই উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যের সার্থকতার প্রতিফলন। তো আমি একটা কথা বললে না বললে নয়, আমাদের প্রবাসীদের আরও অনেক কিছু করার ইচ্ছে আছে, কিন্তু আমাদের সমাজের এবং দেশের রাজনৈতিক পারিপার্শ্বিক যে প্রতিকূলতা এবং আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের সাথে আমাদের দেশের বিভিন্ন সেক্টরের শ্রেণী বিন্যাসে যে বৈষম্য এবং যে হয়রানি, এই হয়রানিগুলা কারণেই আসলে সমাজে যে ইউরোপে যারা বসবাস করে, আমেরিকা যারা বসবাস করে, তাদের অনেক কিছু ইচ্ছা থাকলেও আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আগ্রহী হয়ে উঠতে পারি না। তো আমি আমাদের আজকে দাগনভূঞা থানার নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে এবং আমাদের সংবাদকর্মী যারা আছে, রাষ্ট্রের সর্বোচ্চ যারাই থাকেন এবং রাজনৈতিক বিভিন্ন মতভেদের যে লোকগুলা থাকেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি রেমিটেন্স বাংলাদেশে না আসে তাহলে এই বাংলাদেশের রিজার্ভ ফান্ড যেমন হয় তেমনি মুদ্রাস্ফীতির মাধ্যমে আমাদের সাধারণ মানুষগুলাই কষ্ট পাবে। তাই প্রবাসীদেরকে যে যেখানে যেভাবে পারেন যে সমস্যাগুলো থাকে আপনারা সহযোগিতা করবেন, সহমর্মিতা রাখবেন, তাহলে আমাদের মানবতার হাত এবং মানসিকতা এই বাংলাদেশের জন্য মন পড়ে থাকে এবং আমরা আরও বেশি উৎসাহিত হব ভবিষ্যতে আমাদের মানবিকতার দান অনুদান আরও এলাকা উন্নয়নের জন্য। তাই আজকে যারা এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে আজকের এই আয়োজন করেছেন, আয়োজককারী যারা এখানে উপস্থিত আছেন, কষ্ট করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের শাহাদাত, মাসুদ, সোহেল এবং আমাদের হেড স্যার সভাপতি মিজানুর রহমান সাহেব, আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে অনেক শত ব্যস্ততার মাঝেও দাগনভূঞা উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং দাগনভূঞার অফিসার ইনচার্জ মহোদয় এসে আজকের অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন এবং আপনারা প্রবাসীদের পাশে এইভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করি। আগামী দিনে আরও সুন্দর পরিকল্পনা নিয়ে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।